যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো যুবক জীবনে আমরা খুব সহজভাবে নিরাশা হয়ে পড়ি। যদি কেউ কিছু কথা শুনিয়ে দেয়, সেই কথাটা আমাদেরকে যদি হার্ট করে, তাতে আমরা ইমিডিয়েটলি আমরা ভেঙে পড়ি। সেখানে থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের খুব মুশকিল হয়ে যায়। একটা যুবক তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। তো সমুদ্রের নৌকা করে অনেক দূর গিয়েছিল। মাঝ সমুদ্রের মাঝে ঢেউ ওঠার কারণে ওই নৌকাটা জলে পড়ে যায়। যত ছেলে ছিল সবাই ডুবে ওই সমুদ্রেতে মরে যায়। একটা ছেলে, এই ছেলেটা শুধু বেঁচে থাকে, একটা কাঠ পায়, ওই কাঠটাকে কোনো রকমের দৌড়ে পাশের একটা দ্বীপে গিয়ে নামলো। ওখানে গিয়ে থাকলো। ওখানে যে ফল একটা যা কিছু পেত সে ওখানে গিয়ে খেত। নিজের থাকার জন্য একটা ঘর বানাতো, একটা কর দিয়ে একটা ঘর বানিয়ে ওই ঘরের মধ্যে থাকতো। আগুনের জন্য পাশে একটা আগুন জ্বালিয়ে প্রতিদিন যা কিছু মাছ ধরতো সেইগুলো ওখানে রান্না করে ও নিজে খেত। এইভাবে অনেক দিন ও করলো। করার পর একদিন রাত্রি যখন বাইরে ঘুমাচ্ছিল, মাঝরাতে প্রচুর গরম লাগছিল। উঠে দেখছে তার হাতের তৈরি ঘরটা জ্বলছে, কারণ আগুন ধরে গেছে। সমস্ত ঘর একবার ছাই হয়ে গেছে। তো খুব নিরাশা হয়ে, খুব ভেঙে ঈশ্বরের দিকে তাকিয়ে বলল, প্রভু, আমি আমার পরিবারকে ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমার বন্ধুগুলোকে আমি হারিয়ে ফেলেছি, এবার কোনো রকমের আমার একটা বাসা ছিল, ঘর ছিল, সেটাও আমার সামনে এরকম ছাই হয়ে গেছে। আমি আর বেঁচে থেকে লাভ কি? আমার আর ভালো লাগছে না, আমি এবার মরবই করে খুব চিন্তা করে ও ও ও সুসাইড করার চিন্তা করেছে। সকালে কোনো রকম সকাল হলো, তখন দেখছে একটা নৌকা তার দ্বীপের দিকে এগিয়ে আসছে। ও ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কেন এলেন, কি করতে এখানে এলেন? তখন ওনারা বললেন, না, কালকে রাত্রি আমরা দেখতে পাচ্ছিলাম যে এই দ্বীপের মাঝখানে একটা আগুন জ্বলছে। আমরা বুঝতে পেরেছি কারো এমার্জেন্সিতে আছে, তাই আমরা রাত্রি আমরা কোনো রকমের আমরা ওখানে থেকে এখানে এসেছি। সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলে ওখানে হাঁটু পেতে ঈশ্বরকে বললো, প্রভু, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমার চিন্তাই করো, আমাকে তুমি বাঁচাবার জন্য লোক পাঠিয়েছ, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় যুবক যুবতীরা, মনে রাখতে হবে এটা আমাদের জীবনে সব পরিস্থিতি ভালোর জন্যই হয়। বাইবেলে একটা বাক্য লেখা আছে, রোমিও পুস্তকেতে 8:28 এইভাবে বলছে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহত, সমস্ত পরিস্থিতিতে ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন। ঈশ্বর কল্যাণ সাধন করেন, তিনি আমাদেরকে ছেড়ে দেন না। বর্তমানের পরিস্থিতি আমাদেরকে আর একবারে আমরা শেষ হয়ে যাব পরিস্থিতি নাই, ঈশ্বর আমাদেরকে রাস্তা বার করে দেন। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা পরিস্থিতি দিয়ে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আমাদেরকে বার করে দেন। আমাদেরকে নিরাশা হওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে হতাশা হওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে ডিমোটিভেট হয়ে পড়ে থাকার প্রয়োজন নাই। ঈশ্বর আমাদেরকে উঠিয়ে দেন, ঈশ্বর আমাদের লাইফটাকে তিনি ব্রেক করে দেন এবং আমাদের জীবনের উপর তার ইচ্ছাটাকে তিনি সফল করেন। প্রিয়, আজকে এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ এবং উন্নতি নিয়ে আসুক। গড ব্লেস ইউ।